সেদিনের বুকিংটা আমার জন্য অনেক ভয়ংকর একটা দিন ছিল। কেন ভয়ংকর সেটা আপনাদেরকে বলি। আমি বুকিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। শুরুতে কোনো বৃষ্টি নাই। আমার লোকেশনটা ছিল হচ্ছে পতেঙ্গা নেভি হসপিটাল গেট মেবি ওই সাইডে। তো আমি যাচ্ছিলাম ওকে। এরপর হচ্ছে যে এমন বৃষ্টি শুরু হয় যে না বলার মতো। কিন্তু বৃষ্টিটা হইতে, হইতে একটা সময় হচ্ছে সম্পূর্ণ আকাশ কালো হয়ে যায় এবং অনেক জোরে, জোরে বজ্রপাত হয়। আর রাস্তাটা সম্পূর্ণ জ্যাম। এত পরিমাণ জ্যাম আমি কিন্তু ভিডিওতে বুঝাইতে পারতেছি না যে কী পরিমাণ কালো ছিল। কারণ হচ্ছে আমি মোবাইলের ব্রাইটনেসটা বাড়িয়ে ভিডিওটা করছিলাম কারণ পুরো অন্ধকার হয়ে গেছিলো। তো সিএনজি ড্রাইভার এরপর আমাকে বলেন যে আপনি একটু ধরে বসেন। পরে হচ্ছে উনি রং সাইডে সিএনজিটা চালিয়ে এবং খুব স্পিডে এতটা স্পিডে সিএনজিটা চালিয়েছেন কারণ রং সাইডে সিএনজি চালাচ্ছে তারপর হচ্ছে উনি স্পিডে যদি না চালায় তাহলে হচ্ছে এই জ্যামে অলরেডি আমরা 2 ঘন্টা বসেছিলাম 2 ঘন্টা পরও আমরা এই জ্যাম আমার ভিডিওটা আপনারা ব্যাক করলেই দেখতে পারবেন কোনো প্রকার জ্যাম ছুটে নাই। তো উনি আমাকে এরপর হচ্ছে লোকেশনে এনে দেন। তো আমি হচ্ছে কাজ স্টার্ট করে দিই। তো আমি প্রথম অনেক থ্যাঙ্কস জানাবো যে আমার এই সিএনজি ড্রাইভারকে। উনি আমাকে চিনে ওই কারণে হচ্ছে উনি এই কাজটা করেছেন। আর এরপর এসে আমি হচ্ছে আপুর হাতে কাজ স্টার্ট করে দিই। এখানে হচ্ছে আপু আমাদের একটা সেম টু সেম ডিজাইনের প্যাকেজ নিয়েছে। আম আপুর যখন বুকিং কনফার্ম হয়েছিল তখন হচ্ছে যে কোনো প্রকার বৃষ্টি ছিল না। আর এই ভিডিওটা হচ্ছে আজ থেকে প্রায় ৭ থেকে ৮ মাস আগের ভিডিও। আমি এতদিন পর আপলোড দিচ্ছি কারণ সময়ই হয় না। আমি এখানে যথেষ্ট আমার বেস্টটা দেওয়ার ট্রাই করছি। কারণ হচ্ছে আমার এখানে টোটালি মন ভালো ছিল না এবং আমি অনেক নার্ভাস ছিলাম। কারণ আমার তো খুব ভয় লাগছিল আমি পরে কিভাবে ব্যাক করব। আসার সময় তো আমার সিএনজি ড্রাইভারকে আমি চিনি। ওইজন্য হচ্ছে যে আমি আসতে পেরেছি। যাওয়ার সময় আমি কিভাবে যাব? তারপরেও এত চিন্তার ভেতরে হচ্ছে আমি ওনাকে আমার ভালো কাজটা দেওয়ার চেষ্টা করছি। আরও চিন্তা হচ্ছে যে ওই জায়গায় একটু বৃষ্টি হলেই হচ্ছে পুরা হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। যাওয়ার সময় আমি কোনো গাড়ি পাবো কিনা এত সব চিন্তা মাথায় রেখে তারপর হচ্ছে আমি কাজ করছিলাম। আর অসম্ভব জোরে, জোরে বৃষ্টি হচ্ছিল, জোরে, জোরে ঠাডা বলে যা সব পড়তেছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। সে পুরো সকালটা একদম নরমাল ছিল। কোনো এরকম যদি কোনো সিচুয়েশন হতো তাহলে আমি অবশ্যই আপুকে জানাতাম এবং ওই সাইডে আমার হচ্ছে টিম আর্টিস্ট ছিল তাকেও পাঠাতে পারতাম কাছের লোকেশনের। কিন্তু সিচুয়েশনটা এমন হয় যে আমি গাড়িতে ওঠার পরেই হচ্ছে পুরা বৃষ্টিটা শুরু হয়। আমি আপুকে মেহেদি লাগাচ্ছিলাম আর মনে, মনে দোয়া পড়ছিলাম। আমি এই ভিডিওটা চেয়েছিলাম একবার ডিলিট করে দিতে ভিডিওগুলো কারণ অনেক মাস আগের বুকিং। বাট কিন্তু আমি ভিডিওটা ডিলিট করিনি। কারণ হচ্ছে আসলে আমরা আর্টিস্টরা একটা বুকিং নিয়ে ফেলার পর কতটা মানে সিচুয়েশনে পড়ে যাই খারাপ। তারপরও হচ্ছে আমরা আমাদের যে কথাটা রাখার চেষ্টা করি যে না আমার বুকিংটা আমি অ্যাডভান্স করেছি অবশ্যই আমার থেকে ইভেন্টটাতে যেতে হবে। তো তারপরে হচ্ছে আমরা ইভেন্টটাতে যাই এবং আপুদের দিনটা যাতে বেস্ট হয় ওই জিনিসটা হচ্ছে আমরা খেয়াল রাখি। কিন্তু কিছু, কিছু ক্লায়েন্ট আছে যারা এসব কিছুর মূল্যই দিতে জানে না। বাট আপু অনেক ভালো ছিল। আর আপুর সাথে আমি গল্প করছিলাম। আপুও চিন্তা করছিল যে আমি কিভাবে হচ্ছে তাড়াতাড়ি বাসায় পৌঁছাবো। আর উনি হচ্ছে আমাদের সেমি ব্রাইডাল প্যাকেজটাই নিয়েছিলেন। আর উনি বলছেন, "আপু যত দ্রুতই সম্ভব হোক আপনি ডিজাইন করেন।" তার উপর হচ্ছে যে আপুর হাত অনেক চিকন। আমি এতটা আস্তে, আস্তে মানে আস্তে না মানে ডিজাইন তুলতে হবে অবশ্যই। কারণ চিকন হাতে কাজগুলোও ছোট, ছোট করতে হয় এবং ডিজাইন তুলতে হয়। যার কারণে আ কি যারা জানে চিকন হাতে ডিজাইন করা কত কষ্ট শুধু একমাত্র তারাই বলতে পারবেন। কিন্তু কিছু, কিছু মানুষ আ যখন বুকিং করে তখন বলে যে, "আপু আমার হাত অনেক চিকন, আপনার থেকে সময় লাগবে না।" আসলে কথাটা সম্পূর্ণ ভুল। আমার মতে চিকন হাতে সময় আরও বেশি লাগে। কারণ আস্তে, আস্তে কাজ করতে হয়। একটু করে ডিজাইন করলে পুরা হাতটা ফিল আপ হয়ে যায়। ওই কারণে তো হচ্ছে আমাদেরকে আস্তে, আস্তে ডিজাইন করে ছোট, ছোট ডিজাইন করে ডিজাইনগুলো তুলতে হয়। যাই হোক এরপর হচ্ছে আমি আপুর হাতের নিচে ডিজাইন স্টার্ট করে দিই। উপরের ২ পার্ট হচ্ছে আপু একটা আমাদের যে প্যাকেজ ছিল অবিকল ওই পিকটা অনুযায়ী করেছিল। কিন্তু আমি আমার বেস্টটা কেন জানি মনে হচ্ছে আমি দিতে পারিনি। এরপর হচ্ছে নিচেরও ডিজাইনটা আপুর আমাদের একটা ডিজাইন থেকে করা। সেম টু সেম ডিজাইন করতে কেন জানি ভালো লাগে না। তারপরেও হচ্ছে করে দেওয়া। এরপর হচ্ছে আপুর দোনোটা পার্ট আমার কমপ্লিট। তো আপুর বাসার বাহিরের ভিডিও মানে ভিউটা কী যে সুন্দর! কোয়ার্টার বাসাগুলো কেন জানি এত সুন্দর হয় আমি জানি না। তখন আপুর এই ডিজাইনটা শেষ করেছিলাম যে 4:30টার মতো হবে। কিন্তু
কিন্তু বাহিরের ভিউটা দেখতে লাগছে সন্ধ্যা ৭টা-৮টা হয়ে গেছে। আমি যদিও একটু ব্রাইটনেস বাড়িয়ে দেওয়ার কারণে হচ্ছে যে দেখতে লাগতেছে আলো, আলো। কিন্তু একটু আলো ছিল না, সম্পূর্ণ অন্ধকার ছিল। আর এরপর হচ্ছে আমি যেতে, যেতে একটু ভিডিও নিই। কারণ জায়গাটা এতটাই সুন্দর ছিল যে না বলার মতো। পরে হচ্ছে আমি ৭ সমুদ্র ১৩ নদী পার করে এরপর বাসায় এসে পৌঁছাই। আর হ্যাঁ, আমি কোনো প্রকারের সিএনজি পাচ্ছিলাম না। আমার লোকেশন হচ্ছে নিউ মার্কেট। দেখেন এখানে কি পরিমাণ পানি ছিল। এরপর ওনাকে ডাবল গাড়ি ভাড়া দিয়ে আমি আসি। এরপর হচ্ছে আমি দোয়া পড়তে, পড়তে আসি। আলহামদুলিল্লাহ, এটাই ছিল সেই দিনের বুকিংয়ের স্টোরি।